ব্লগ। তো আমি আজকে বহুদিন বাদ ব্লগ বানাচ্ছি আর আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি গাইস, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে ববি শান্তিনিকেতন। তো এই ইয়ারের ফার্স্ট ট্রিপ এটাই। আজকে হচ্ছে 21 জানুয়ারি। ব্লগটা হয়তো আমি অনেক পরে পোস্ট করব যখন আমার মনে হবে। তো যাই হোক, তো আমি মায়ের বন্ধুদের সাথে আজকে ঘুরতে যাচ্ছি, ভোর উঠে পড়েছি বেসিক্যালি। তো আমরা ওখানে কী করবো, কীভাবে এনজয় করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কী করি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রুমে চলে এসেছি। তো এবার আমি রেডি হয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা ছিল আমাদের রুম, তো একদিন থাকার মতন এটা ঠিকঠাকই ছিল। তো যাবো এখন সোনাঝুরি, আর এখন আমরা কিছু খাবো। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলতে চাচ্ছিলাম কাশ্মীর। সোনাঝুরি না, ফার্স্ট আমরা কঙ্কালীতলা যাবো, এখান থেকে টোটো করে, তারপর আমরা সোনাঝুরি যাবো, তারপর আমরা এখানে আসবো, তারপর আমরা যাবো হচ্ছে তারাপীঠ। কালকে তারাপীঠ যাবো, আজকেই না, আজকে তো কোথাও যাবো না। তারপর ঘুমাবো, মজা করবো, ফটো তুলবো, যেটা কাজ আমাদের। আমরা মায়ের বন্ধুদের সাথে আরে এ বহুত মেকআপ করেছি যাই হোক। আমি মেকআপ একটু নেই, দেখ বলো কিছু, তোমাদের কেমন লাগছে? আমরা এখন শান্তিনিকেতন ঘুরতে এসেছি। আমরা সোনাঝুরি হাটে এখন সবাই সাজুগুজু করে, তার জন্য শান্তি বজায় রাখতে হবে, তোমরা সেটা পারো। আমরা শান্তি বজায় রাখতে আসিনি, আমরা ঘুরতে এসেছি। আমরা ঘুরতে এসেছি, পুরো ঘুরবো, মজা করবো, আনন্দ করবো। এখন আমরা ডিম হুল্লোড় করব, চাউমিন, রুটি, হোটেলে মুড়ি, রেস্টুরেন্ট, আমরা ওখানে বনবিথি। এখন আমরা এই যে আমাদের মমতাদি, সবার প্রিয় মমতাদি, কিন্তু লাল পড়েছে। সিপিএম হয়ে গেছি। এখানে গেরুয়া আছে, আমি শান্তির প্রতীক। এখানে সবুজ আছে, সবুজ লাল পাশাপাশি। মাঝখানে যাও, তোমরা তিনজন যাও। এই যে কোনোদিন আপনারা দেখেছেন সবুজ লাল গেরুয়া একসাথে? শান্তির লাল করেছি, এক্সচেঞ্জ হয়ে গেছে। এখানে ফটোশুট চলছে। আসো মা, কিছু বলো। আমরা নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি। হ্যাঁ, এই আসো না, এই তো আর আমার বন্ধুরা সরে আসো গাড়িতে। এরকম ভাবে করে সব মেয়েগুলো। আমরা খাচ্ছি, এখন টিফিন করবো, পরে আমরা যাবো হচ্ছে সোনাঝুরি। হ্যাঁ, আমরা এখানে কোথাও ফার্স্ট যাবো হচ্ছে, না ফার্স্ট যাবো কঙ্কালী মন্দির, তারপর আমরা ওখান থেকে ঘুরে সোনাঝুরি। হ্যাঁ চল যা। আর আমাদের ফটো তুলতে হবে। রুটি খেয়ে নিলে না সব থেকে ভালো। বুঝতে পারিনি একদম পছন্দ করি না আমি আটা রুটি। ঠিক আছে বাবা, আমাদের কাছে টিস্যু আছে দিয়ে দেবেন তো। পুরো তেলে বেরবের হচ্ছে। আমি আর লুচি খাবো ময়দা খাবো, আমার ভালো লাগে। দে চটকা। হ্যাঁ, এই আমার করে দেন একটা ভিডিও, আমি চটকাই। বাবা ওর সাথে কি করছে? আমাকেও দেন না। এখানে খেজুরের রস বিক্রি হচ্ছিল, আমরা সেটাই দেখছিলাম। যাচ্ছিলাম কঙ্কালীতলার দিকে। সবাই কিনছে।
কঙ্কালী তলায়। ফার্স্ট আমাদের সোনাঝুরি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা কয়েকজন বাড়ি ফিরবে বলে তাদের জন্য প্ল্যানটা ক্যান্সেল করা হলো, যাতে সবাই আমরা ভালোভাবে ঘুরতে পারি। যাই হোক, ফার্স্ট আমরা কঙ্কালী তলায় যাবো, তারপর আমরা সোনাঝুরিতে যাবো, তারপর কী কী কিনবে তুমি? তারপরে সোনাঝুরি মেলাটা ঘুরে হোটেলে যাব, হোটেলে একটু আনন্দ ফুর্তি করবো, তারপর কালকে সকালে যাবো তারাপীঠ। আচ্ছা, এটা আমি অনেকবার বলে দিয়েছি। যাই হোক, দুপাশে তো আমরা এখন যাচ্ছি খেজুরের গুড় তৈরি হচ্ছিল, কিন্তু কোথা থেকে খেজুরের গুড় পাবো? খেজুরের রস। হ্যাঁ, যাই হোক। অনেকদিন খেজুরের রস খাওয়া হয় না, তাই আমরা কথা বলছিলাম যে খেজুরের রস পাবো। তো আমরা যাচ্ছি কঙ্কালীতলা, ওটা একটা ঠাকুরের পীঠ। তো আমি অনেকবার এসেছি এখানে। না, এখানে বলেছে ওই মা কঙ্কালীতলা আমি আগে কোনোদিন যাইনি। আমি অনেকবার এসেছি, পার্বতী কিন্তু এবার আমার অনেকদিন পড়েছে ওই জলে, কঙ্কালীতলা মন্দিরে হ্যাঁ, ওখানে একটা নাভিটা টাইপের পড়েছে, আছে। ওখানে নাভিটা পড়েছে, ওই জলটাই সবে মাঝে। আমার দুটো স্পটই নতুন, তারাপীঠে নতুন, এই যে এখানে পিকনিক হচ্ছে, টাটা। আমাদের পিকনিকেরও ডাকেনি, আমরা এখানে ঘুরতে এসেছি। ওই কোনার থেকে নাও। আছে না বিছানা দাদাটা বসে আছে, দাদাটা আমরা চলে এসেছি মন্দিরে, এই যে পিছনে মন্দির দেখো। চল, নমস্কার করুন। তো এরপর আমরা সোনাঝুরিতে মেলায় ঘুরতে, ফটো তুলতে ভালো ভালো ফটোগুলো তুলে দিবি। আপাতত এখানে আমরা নমস্কার করছি। তো এখানে সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে, তাই আমি দাঁড়িয়ে গেছিলাম, বাট আমি ফুচকা খাইনি, কারণ আমার একটু ইচ্ছে ছিল না দুপুরবেলা ফুচকা খাওয়ার। তো আমার এখন লস্যি খাওয়ার ইচ্ছা আছে, আমি লস্যি খাচ্ছি। কী করছি? বাদাম কিশমিশ দেবো। হ্যাঁ, কিসমিস না। কত টাকা দামের আছে? 20 আছে, 30 20 টাকা। একটা ফাটি দিয়ে কেমন করে লস্যিটা বানাচ্ছে তখন কারেন্ট নেই, হাতে ঘুরিয়ে আখের রসের মতো। ঠিক আছে দিদি ভাই। দেখুন সোনাঝুরি মেলা। দাঁড়া, এই তোরা কি কেনাকাটি করছিস রে? চুড়ি দেখছি, হাতে হবে নাকি? আমি নিয়েছি একটা হারেম প্যান্ট আর একটা কুর্তা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কিনছিস? তাই এনে দিও। আর ছোটটা কোথায় গেল? ওটাকে হারিয়ে গেছে, গেলে কিছু নিয়ে এলে না। দেখি ও যদি কিছু নেয় তো ছোট প্রচুর রোদ। একটুখানি জল ভরে বক্সে করে, বক্স আছে তো একটু কাছে উপর দিয়ে তাহলে রেখে দাও কার দিয়ে। টাটা। তো গাইজ, আমরা এখন আছি এই জঙ্গলটার মধ্যে, যেখানে আমরা অনেক ফটো তুলছি, কিন্তু ভালো ফটো একটাও আসছে না। মুখ দেখিয়ে ফটো একটাও ভালো আসছে না, কারণ আমার বোন খুব বাজে ফটো তুলে দেয় আমাকে। আমার আর ইন্টারেস্টেড নই ওর ফটো তুলে দিতে। ওখানে একটা কাপল প্রেম করেই যাচ্ছে কনস্ট্যান্ট, আর আমরা এখানে ফটোই তুলে যাচ্ছি, আর মারে ওখানে যাচ্ছে কেনাকাটা করছে। আমি ইন্টারেস্টেড নই এখান থেকে কিছু কিনতে, তো আমি এখানে ঘুরছি। হ্যালো গাইস, তো গাইস আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, অনেক ঝামেলা কান্নাকাটির পর আমাদের ফটো তোলা হয়ে গেছে। মারপিটও করেছিলাম আমরা রাস্তায়। মারা এখন ওখানে নাচ করছিল, সাঁওতাল ডান্স। ওই তো আমাদের মারা ওখানে আছে মারা। যাই হোক, তারপর যাবো, তারপর যাবো আমরা কিছু খাবো, লাঞ্চ করবো। অলরেডি আমরা লস্যি খেয়েছি আর ও ফুচকা খেয়েছে গাইস দুপুরবেলা।
দুপুরবেলা কারণ আমি কিছু সকাল থেকে খেয়েছিলাম না, ওরা সকালে পুরি টুরি কত কিছু পুরি খেয়েছিল। টুরি না বাবু, আমি পুরি খেয়েছি আর কিচ্ছু সকালে খাইনি। কিছু খাইনি। আর কিটক্যাট খেয়েছি, আর কিছু না। বাস এখন আমরা তো যাচ্ছি ভোর তো। কটায় 5টা নাগাদ আমরা হ্যাঁ। কিটক্যাট খেয়েছি। না 5টা মোটে না, 5টা না আমরা ট্রেনে 6টায় খেয়েছি। তো আমরা এরপর কি কি করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। কেউ জানতে চায় না, কেউ দেখতে চায় না, তাও আমরা শেয়ার করে যাচ্ছি। যাই হোক, না আমরা খুব বহুত ফান করছি এখানে। আমরা করছি, লোকে আমাদের ব্লগ দেখে করছে না। जो भी है আমরা এখন যাবো। সবাই আমাদের দেখছে যেন আমরা খুব বড় সড়ো মডেল, এরকমভাবে দেখার আমাদের কিছু দরকার অনেক নেই। বড়ই মডেল, যাই হোক। চুলটা খুলে দিয়েছি, গরম লাগছে, ওদেরকে দেখাচ্ছি। কি করছি? মারা কি করছে? আমরা একটা রিসর্টে এসেছি খেতে। তাহলে এখানে এরকমভাবে ও আচ্ছা, ভুল টুল হয়েছে নাকি কোথাও? হ্যাঁ খারাপ হয়নি, টোটোওয়ালাটা খাবে না? তো আমি ছোট্ট কিছু কিনেছি, এই দেখো। এখানে আমরা এসেছিলাম জাস্ট লাঞ্চ করতে, বাকিটা তোমাদের সাথে রুমে গিয়ে শেয়ার করছি। তো গাইজ আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে একটু সন্ধ্যাবেলা গসিপ করে নিচ্ছি আন্টিদের সাথে, কারণ কালকে সকালে আবার তারা পিঠছে কোথায়, আজকে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো দেখো আমি একটু আমুল কুল খেয়ে নিচ্ছি। তো ভোরবেলা আমরা সবাই স্টেশনে চলে গেছি, তখন 1:30 বাজে, তোমরা দেখে বুঝতেই পারছো এত কুয়াশা। তারপর আমরা একটু দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছিলাম, ট্রেন আসেনি তখনও। ট্রেনে আমি কোনো ক্লিপ তুলতে পারিনি। তারপর আমরা এই যে রামপুরহাট স্টেশনে চলে আসি। তারপর আমরা এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য অটো ধরবো, তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন মন্দিরে যাচ্ছি।
গাইজ আমরা এখন তারাপীঠের মন্দিরে যাচ্ছি। এখন আমরা অটো বা টোটো কিছু একটা ধরবো, তো সেটাই মা ঠিক করছে। আমাদের একটা সাডেন প্ল্যান হচ্ছে তারাপীঠ আসবো। আমি অনেক প্রথমবার আসছি, জয়ী প্রথমবার আসছি। আর আমি তারাপীঠের অটো করে গেলে ভাড়া কিরম বলো গো? চলে গেছে গল্প, খুব বাজে একটা গল্প, খুব বাজে একটা ব্যাপার হয়েছিল। হ্যাঁ, তো এখন আমরা যাবো, যে অটোটায় যাবো ওটা একটা খাটারা অটো। তো আমরা এখন অটো করে মন্দিরে যাবো। তো মন্দিরে আমরা পৌঁছে গেছি, যেহেতু আমরা 5 মিনিট আগে মন্দির পর্যন্ত আবার পৌঁছেছিলাম, তো তাই জন্য আমরা ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে এই যে আমরা বাইরে বেরিয়ে একটু ফটো তুলছিলাম, আমাদের মায়ের দর্শন করা হয়ে গেছিলো। তো মন্দির থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। গাইজ আমাদের পুরো সব ঘোরা কমপ্লিট। আর তোমাদের বুঝতে পারছি আমরা খুব ঠাসাঠাসি করে ঘুরে এসেছি, এত লাগেজ হয়ে গেছে। তো গাইজ ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছিলো তখন অনেক। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।